1971-এ একটি জেনোসাইড পরিচালিত হয়েছে এই দেশে, এবং একই সাথে বুদ্ধিভিত্তিকভাবেও আমাদের দেশটিকে বা দক্ষতাগতভাবে একেবারে পঙ্গু করে ফেলার একটা চেষ্টা হয়েছে, যে যাতে এই জাতিটি, এই দেশটি যাতে আর উঠে দাঁড়াতে না পারে, এরকম একটি চেষ্টা তাদের ছিল। এবং আমরা জানি যে মুক্তিযুদ্ধ আমাদের যে এই নারীদেরকে নিপীড়ন নির্যাতন করা হলো, তার পিছনেও একটা বড় ব্যাখ্যা তাদের ছিল, যে তাদের যে পাঞ্জাবি সৈন্যদেরকে যেভাবে প্রস্তুত করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে প্রতিটি বাঙালি মানে নারীর ফলে যেন একটি করে পাঞ্জাবি শিশু তারা জন্ম দেয়, কারণ বাঙালি নারীরা খুবই নিম্নমানের, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা খুব নিম্নমানের, ফলে তাদেরকে উন্নত করতে হলে এখানে পাঞ্জাবি শিশু জন্ম দিয়ে যেতে হবে। এই ধরনের চিন্তাধারা সেই সময় পরিচালিত করা হয়েছিল। এবং আলবদর আল-শামস বাহিনী, এই দেশীয় যে কুলাঙ্গাররা সেই সময় সেই পাকিস্তান হানাদার বাহিনী এই নৃশংস হত্যাযজ্ঞে যে সহযোগিতা করেছিল, তাদের ব্যাখ্যা ছিল এরকম যে যুদ্ধের সময় শত্রুর সম্পত্তি হচ্ছে গনিমতের মাল, ফলে আমাদের দেশের নারীদেরকেও তারা সেই সময় গনিমতের মাল হিসেবে তারা মানে মাল বা বস্তু বা সম্পত্তি হিসেবে তারা যেহেতু মনে করত, সেই কারণে শত্রুর সম্পত্তিকে যেহেতু ভোগ করা জায়েজ, গনিমতের মাল ভোগ করা জায়েজ, তাই তারা ধর্মসম্মত ব্যাখ্যা দিয়েই আমাদের নারীদেরকে সেই পাক আর্মিদের হাতে তুলে দিয়েছে, নিপীড়ন নির্যাতন করাকে তারা জায়েজ করেছে সেই সময়। ফলে সেই যে আদর্শ, সেটি একটি রোগ, যে আলবদর আল-শামস বাহিনী যে আদর্শ দ্বারা পরিচালিত হয়ে সেই সময় এই ধরনের বুদ্ধিজীবীদের লিস্ট করে মারতে পেরেছে এবং আমাদের নারীদেরকে পাক আর্মিদের হাতে তুলে দিতে পেরেছে, আমাদের মুক্তিযোদ্ধা বন্ধুদেরকে, আমাদের দেশের তরুণদেরকে তাদের হাতে তুলে দিয়েছে, সেই আদর্শকে আজকেও আমাদের দেশে এখানে পেলে পুষে বড় করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে পূর্ববর্তী সকল শাসকের আমলে।